যুব কংগ্রেসের ৬৪তম প্রতিষ্ঠা দিবস পালন করল কাঠিগড়া সমষ্টিভিত্তিক যুব কংগ্রেস কমিটি। আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার কাঠিগড়া যুব কংগ্রেসের কর্মকর্তাগণ দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, কাঠিগড়া মডেল হাসপাতালের রোগীদের মধ্যে ফল, বিস্কুট বিতরণ ইত্যাদির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসটি উদযাপন করেছেন। কাঠিগড়া সমষ্টি ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি মেহবুব হোসেন লস্কর, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, বিশ্বজিৎ দাস, রহমত আলী, মেনহাজ হোসেন বাপন, নূর আহমেদ, মঞ্জুর আহমেদ, রশিদ আহমেদ, শেখওয়াতুল আম্বিয়া সহ অন্যান্য যুব কংগ্রেস নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের অল ইন্ডিয়া যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৬৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সর্বপ্রথম আমাদের আম্বেদকর ভবনের সামনে আমরা পতাকা উত্তোলন করি এবং পরে কিছু বৃক্ষরোপণ করি এবং তারপরে আমরা কাঠিগড়া মডেল হসপিটালে বিভিন্ন রোগীদের মধ্যে অল্প কিছু ফল সামগ্রী দিয়ে আমরা তাদের দুঃখের ভাগিদার নিই। এবং আমরা জানি যে যুব কংগ্রেস এমন একটা সংগঠন যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গণতান্ত্রিক একটা সংগঠন দল হলো ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। তাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের মানুষকে যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। এই সরকার গরিবের সরকার নয়, এই সরকার মুকেশ আম্বানির সরকার। আজকে নেতা আম্বানির ছেলের বিবাহতে 4,000 কোটি টাকা খরচ হয়, কিন্তু গরিবের দুঃখ দশা দেখ না। আজকে দেখেন মেডিসিনের যেভাবে দাম বাড়ছে বা যে কোনো দিক দিয়ে হোক বা বিদ্যুতের বিভিন্ন সমস্যা যেভাবে নাজেহাল মানুষ আজকের দিন। এবং রাস্তাঘাট, আজকে আমাদের খালাইন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, কিন্তু এই সরকারের কোনো কর্ণপাত নেই। তাই এই সরকার ঘুমন্ত, এই সরকার শুধু ধনীদের সরকার। তাই আমরা এই সরকারকে উপড়ে ফেলতে জনগণ এবং আমরা যুব কংগ্রেসরাই ঝাঁপিয়ে নামব এবং আমাদের 26-এ তো নিশ্চিত আমরা গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেসের সরকারের এবং কংগ্রেসের দরজা আবার বলন হবে, এই বলে আমি আমার বক্তব্য। আজকে বিদ্যুৎ নিয়ে যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে গ্রামগঞ্জের মানুষ, গরিব দুঃখী মানুষ, আজকে স্মার্ট মিটাররা আমরা আগেও বিদ্যুৎ বিভাগে মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের একটা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাই না আজকের দিনে পর্যন্ত। যে স্মার্ট মিটারে আমাদেরকে প্রত্যক্ষদর্শী একদিন সেলিমউদ্দিন হরিনগরে দেখছি যে 13 দিন আগে তার লাইন কাটার ডিস্টার্ব হয়েছে। মানুষ আজকের দিনে কারেন্টের যে আলু দেওয়ার কথা ছিল সেই আলু থেকে মানুষ সরে যাচ্ছে। কেননা স্মার্ট মিটারের ধরুন আজকে পার ডে একজন মানুষের বিল আসছে 100 টাকা, 200 টাকা, এক মাসের 2,000-3,000 টাকা মানুষ খাবে না এই বিদ্যুৎ দেবে। তাই আমি জনগণকে, বিশেষ করে আমি আমার কাঠিগড়া এবং বরাক ভ্যালির জনগণকে আহ্বান করছি যে এই স্মার্ট মিটারকে পরিহার করার জন্য।